الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। সোনাটিকি সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজ 17 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ মঙ্গল সোমবার আমরা রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারে করে এই রহমতে বরকতি নুরানি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতের কিয়দাংশ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অসংখ্য অগণিত বাণী হতে একখানা বাণী আমি পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সম্মুখে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়টির উপরে আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান সম্পর্কে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, আর অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন তার মানুষদেরকে তার ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী আকা নবী আশিক নবী সাদিক নবী মাসদুক নবী নবিকুল শিরোমণি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসাবে আমাদেরকে নির্বাচন করেছেন। আমাদের নবীজি কেমন নবী? আমাদের নবী হলেন আল্লাহ যত মখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহর পরে আল্লাহর যত সৃষ্টি আছে, নবী বলেন, মানুষ বলেন, অলি বলেন, গৌস, কুতুব, আব্দাল, অর্থাৎ আল্লাহ তাআলার যত সৃষ্টি মখলুকাত আছে, আল্লাহ তাআলার পরে সব সৃষ্টি মখলুকাতের উপরে আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমের মধ্যে প্রবেশ করলেন বাথরুম করার জন্য।
আম্মাজান আয়েশা বলেন নবীজি বাথরুমে প্রবেশ করলেন, নবীজি বাথরুম করে বের হয়ে আসলেন। এরপরে আমি আয়েশা ওই বাথরুমের মধ্যে প্রবেশ করলাম, গিয়ে দেখি আল্লাহর নবী যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আমি বাথরুম থেকে বের হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাথরুম করেন নাই? আম্মাজান আয়েশার কথার জবাবে নবীজি বলেন, ও আয়েশা, আমি বাথরুমে প্রবেশ করেছি, অবশ্যই তো বাথরুম করেছি। আম্মাজান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি তো বাথরুম করেন নাই। নবীজি বলেন, আমি বাথরুম করেছি, আপনি না করেন কেন? আম্মাজান আয়েশা বলেন, আপনি বাথরুম করেন নাই, করছেন বলেন কেন? দেখেন পেশটা কোথায় লাগছে। আম্মাজান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করলেন, কইরা তো আপনি বাথরুম করলেন না। কারণ উনি বলেন, আপনি যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই, কোনো পানি ব্যবহার করছেন মোটে নাই, পায়খানা কোনো কিছুর চিহ্ন পাইলাম না। আম্মাজান আয়েশার কথার জবাবে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি নবীজির বাথরুম করা দুনিয়ার সমস্ত মানুষের বাথরুম করার মতো নয়। আমি নবীজির বাথরুমটাকে বক্ষণ করার জন্য আল্লাহর জমিন সব সময় প্রস্তুত হয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ। যেই নবীর বাথরুমটাকে বক্ষণ করার জন্য, যেই নবীর প্রস্রাব পায়খানা বক্ষণ করার জন্য যেই জমিন সব সময় প্রস্তুত হয়ে থাকেন, বলেন সেই নবীর দাম আছে আর নাই? তাই কই বলেন, মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मोहम्मद अरबी हैवा नबी रास्ते पे शोआ, आलम हवा उसकी पैदाइश उजाला, आलम हवा उसके पैदाइश उजाला। আল্লাহ নবী ছিলেন মহামানব। নবীজির তুলনা নবীজি শুধু নিজেই, নবীজির তুলনা শুধু নবীজি শুধু নিজে, তার তুলনা দুনিয়ার কারো দ্বারা হবে না। অর্থাৎ আমাদের সমাজে আছে না, ওই হুজুর মরলে ওই হুজুরের মতো আরেকজন হুজুর আসবেন, বড় আলেম আসবেন। মুফতি সাহেব ইন্তেকাল করছেন, তার স্থানে আরেকজন মুফতি সাহেব আসবেন। ইমাম সাহেব চলে গেছেন, তার স্থানে আরেকজন ইমাম সাহেব আসবেন। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে দেখা যায়, যিনি চলে যান তার ফরম, তার স্থান ফিল আপ করার জন্য দ্বিতীয় আরেকজন মিলে। কিন্তু আমাদের নবী এমন একজন মহামানব, যার ফরম ফিল আপ করার জন্য, যার স্থানকে ফিল আপ করার জন্য দ্বিতীয় আর কেউ নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বদরুদ্দুজা, শামসুল হিদায়া, আকা নবী, আশিক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী কুল শিরোমণি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ। নবীজির প্রত্যেকটি সুন্নতকে পালন করার জন্য নাম্বার ওয়ানে ছিলেন সাহাবায়ে কেরাম। বলেন কারা ছিলেন নাম্বার ওয়ানে? সাহাবায়ে কেরাম। কেমন তারা নবীজির আদর্শকে ফলো করেছেন? হিজরতের যখন হুকুম হয়ে যায়, আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা হিজরত করে মদিনায় যাও। আবু বকর বলে, ও পয়গম্বর, আপনিও যদি আমাকে অর্ডার করেন আমি হিজরত করে মদিনায় যাব। আল্লাহ নবী বলেন, আবু বকর তাকো, তোমাকে হিজরতের রাত্রে সাথী বানায় মদিনায় নিয়ে যাব। আল্লাহ নবী হিজরতের রাত্রে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া কুতুর সুরে একটি ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আক্ষেপের সাথে ডাক দিয়ে বলেন, আবু বকর তোমাকে গভীর রাত্রে এসে ডাক দিলাম কুতুর সুরে, তুমি কিভাবে আমার প্রথম ডাকে সাড়া দিয়ে বের হলা? আবু বকর বলে, ও পয়গম্বর, বহু আগে আপনি আমার কানের গোড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাত্রে সাথী হব। আমি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই। সিরাত ইবনে হিশাম লিখে, আল্লাহ নবীর কথা শোনার পরে আবু বকর 9 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলে, পয়গম্বর, শুধু যে আমি ঘুমাই নাই বিষয়টা এমন নয়, আমার ছোট মেয়ে আসমাটাও পর্যন্ত ঘুমায় নাই, নাস্তা বানায় রেডি থাকতো, কখন আপনি আসবেন আর আপনার হাতে নাস্তা তুলে দিবেন। ও পয়গম্বর, শুধু যে আমার মেয়ে আসমাটা ঘুমায় না বিষয়টা এমন নয়, ওই কুটিরের পাশে তাকায় দেখেন আমার একটি বাহন যন্ত্র আছে, বাহন যন্ত্রটাও পর্যন্ত ঘুমায় না। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর জন্য জান দে সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীর প্রত্যেকটি সুন্নত এবং আদর্শকে ফলো করার জন্য সাহাবায়ে কেরাম সবসময় রেডি থাকতেন। আল্লাহ নবীর জন্য জান দে মহিলার দল। আল্লাহ নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন।
এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে আপনি ব্যবহার করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মা, তোমার দুধের বাচ্চা দিছো, দুধের বাচ্চা কি জিহাদের ময়দানে কি কোনো কাজে আসবে? সে কি জিহাদ করতে পারবে? মহিলা খান্না যৌথ কণ্ঠে ডাক দিয়ে বলে, পয়গম্বর, জিহাদের ময়দানে যখন কাফের বেঈমানেরা যখন আপনার প্রতি তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে ওই তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের কারণে আপনার গায়ে তীর বিদ্ধ হবে না। আপনার গায়ে যে তীর লাগার কথা, ওই তীর আমার সন্তানের গায়ে লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মহিলার দল, কিয়ামতের ময়দানে আমার দরবারে নাজাতের কি আমল নিয়ে আসো, কোন আমল লেখাও। ও পয়গম্বর, এমন কোন আমল নাই যে আমল দেখে কিয়ামতের ময়দানে নাজাত পাবো। তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম। আশেক কাকে বলে? সেটা হলো আশেক। দেখেন, সাহাবায়ে কেরাম, মহিলারা, পুরুষরা আল্লাহর নবীর জন্য জান দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। মহিলা তার দুধের বাচ্চা নিয়ে বলে, পয়গম্বর, কাফের কুফফারদের তীরের সামনে আমার সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করবে। আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন। কওমের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে অবতরণ করেছেন মুসলমান বাহিনী নিয়ে। কি যেন কখন কি হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল গাসিলুল মালাইকা, ফেরেশতারা যাদেরকে যেই সাহাবীকে গোসল দিয়েছেন নিজ হাতে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে। নতুন বিবাহের বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। এমন সময় হানজালা গভীর রাত পানির ধারে গেছে গোসল করার জন্য। এমন সময় কেউ যেন গভীর রজনীতে এসে আওয়াজ দিয়েছে, আল্লাহর নবীরা কি আর করে নাই জিহাদের ময়দানে অবতরণ করছে? কে আছে নবীর আশিক? মুসলমানদের কাতারে গিয়ে দাঁড়াইবা। হানজালা চিন্তা করলো, একদিকে আমার ফরজ গোসল করবো না, মুসলমানদের কাতারে গিয়ে দাঁড়াবো। ও মুসলমান ইমানদার, প্রত্যেকটি ঘটনা থেকে শিক্ষা হয়, ওয়াজ মাহফিল কাংশ করার জায়গা নয়। ওয়াজ মাহফিল এক কানে ঢুকাইবার আরেক কান দিয়ে বের করবার বিষয়টা এমন নয়। ওয়াজ মাহফিল থেকে শিকার আছে মুসলমান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গভীর রাত্রে আমি গোসল করতেছি, যখন আমার কাছে কানের মধ্যে আওয়াজ আসলো আল্লাহর নবী জিহাদের ময়দানে অবতরণ করছে। হানজালা বলে, আর গোসল করি নাই। গোসল না করিয়া হানজালা লঙ্গি নিয়া নিজের ঘরের মধ্যে ডাক দেয়া বলে, ও স্ত্রী গো, লঙ্গি নিয়ে তরবারি দিয়ে আল্লাহর নবী নাকি আর জিহাদের ময়দানে অবতরণ করছে। আমি হানজালাও বসে থেকে আর কোনো লাভ নাই। আশেক কাকে বলে? আশেক হবে রাদারায় শাহিন শাহেদু আলম। আশেক হবে রাদারায় শাহিন শাহেদু আলম। সুন্নত কি पैरवी करते हूँ हर जहर दम। सुन्नत की पैरवी करते हूँ हर जहर दम। আল্লাহ নবীর সাহাবী হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী গো, লঙ্গি নে তরবারি দিয়ে আল্লাহর নবী আর জিহাদের ময়দানে অবতরণ করছে। হানজালা আর বেঁচে থেকে আর কোনো লাভ নাই। হানজালা স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী গো, আমি আরবের একজন সুন্দরী রূপসী কন্যা। সবে মাত্র তোমার সঙ্গে আমার বিবাহ হলো, পরিচয় পর্ব হয়েছে, চেহারাটা আপনার ভালো করে দেখতে পারি নাই। একটাবার চেহারাটা দেখা যান, যাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারি। হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আর চেহারা দেখানোর সময় নাই। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ নিজেই পরিচয় করা দিবেন, বিবি আর দেখা হবে না। একথা বলে হানজালা তরবারি নিয়ে দৌড়া হয়। হাজার হাজার কাফের বেঈমান নিধন করে হানজালাও জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলো। তুমুল সংঘর্ষ যখন জিহাদের ময়দানে হলো, এক পর্যায়ে জিহাদ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবা এখন দেখো,
কোন সাহাবী আমি নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য কোন সাহাবী জিহাদের ময়দানে আইসা গলা কাটিয়া জান দিল। সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদের লাশ এক জায়গায় জমা করেন, তাদেরকে পরিহিত পোশাক সহ তাদেরকে বিনা গোসলে দাফন করে দেওয়া হবে। কারণ শরীয়তের বিধান হলো যারা শহীদ হবে তাদেরকে পরিহিত পোশাক সহ বিনা গোসলে তাদেরকে দাফন করে দেওয়া। এমন সময় জিহাদের ময়দানে একজন মহিলা আয়েশা বলে, পয়গম্বর আপনি সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদের লাশ আপনি গোসল ছাড়া দাফন করবেন বটে, আপনি হানজালার লাশটাকে দয়া করে আপনি গোসল দিবেন। এমন সময় মহিলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনার সাহাবী হানজালার লাশটাকে আপনি দাফন করার আগে গোসল দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলা তুমি কে, তোমাকে চিনতাম পারলাম না। শরীয়তের বিধান হইল যে সাহাবী শাহাদাত বরণ করবে ওই সাহাবীর গোসল বিনা গোসলে তাকে দাফন করে দিতে হবে। আল্লাহর নবীর কথা শুনে ওই মহিলা চোখের পানি সারে আর কাঁদে আর বলে, পয়গম্বর আমি আপনার আদরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী, নতুন বিবাহ করেছে, বিবাহের বাসর রাত্রে ফরজ গোসল হয়েছিল। যখন সে পানির ধারে গিয়েছিল গোসল করার জন্য, এমন সময় হঠাৎ হাইয়া আলাল জিহাদ বলে আওয়াজ আসছিল। বলেছিল আল্লাহর নবী যদি জিহাদের ময়দানে অবতরণ করে আমি হানজালার গোসল করে আর কোনো লাভ নাই। এমন কথা বইলা জিহাদের ময়দানে এসে গলা কাটাইয়া জান দিল, দয়া করে পয়গম্বর আপনার সাহাবী হানজালার লাশটাকে আপনি গোসল দিবেন। আল্লাহর নবীর পানি, আল্লাহর নবী চোখের পানি সাড়ে আর কাঁদে। সিরাত ইবনে হিশাম লিখে আল্লাহর নবী বাচ্চাদের মধ্যে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর চোখের পানি সাড়ে আর কাঁদেন আর বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, যে সাহাবী আমি নবীর ইজ্জত রক্ষা করার জন্য, যে সাহাবী আল্লাহর জমিনের আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য জিহাদের ময়দানে এসে জান দিল, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই সাহাবীর গোসল জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের হাতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এমন সময় একজন সাহাবী দৌড়া গিয়া প্রমাণ করে গিয়া দেখে হানজালার লাশটা জিহাদের এক ময়দানের মধ্যে পড়ে আছে, আর হানজালার গোসলের পানি চুলের আগা থেকে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। দেখছেন সাহাবায়ে কেরামরা কিভাবে নবীর জন্য জান দিয়েছেন। বিবি বাচ্চা ইজ্জত আবরু সময় সব কিছু তারা উজ্জীবিত করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে ফেরেশতা পাঠিয়ে যে আল্লাহ সাহায্য করেছিলেন ওই আল্লাহ তো এখনো আছেন, কিন্তু আমাদেরকে কেন সাহায্য আল্লাহ করেন না? কেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী মদদ কেন আসে না? বুঝতে হবে আমরা ওই সাহাবীওয়ালা বদরের প্রান্তে ছিলেন 313 জন মুসলমান, কিন্তু বর্তমানে হাজার লক্ষ কোটি মুসলমান হওয়ার পরেও কিন্তু ওই বদরের প্রান্তরে 313 জনের মুসলমানের মতো ঈমান আমাদের হয় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা শুদ্ধর উপরে আমার ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তাআলা শুদ্ধর উপরে আমরা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।